বর্তমানে পৃথিবী জুড়ে যে অস্থিরতা এবং যুদ্ধের দামামা আমরা দেখছি এ সম্পর্কে পবিত্র কুরআনে সরাসরি কোনো তারিখ উল্লেখ না থাকলেও কিয়ামতের নিকটবর্তী সময়ের অবস্থা এবং মুমিনদের করণীয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কুরআন ও সুন্নার আলোকে বর্তমান সময়ের যুদ্ধের প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল। ১. ফিতনার সময় ও সত্য মিথ্যার পার্থক্য। কুরআনে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন যে শেষ জামানার দিকে ফিতনা বা পরীক্ষার পরিমাণ বেড়ে যাবে। সূরা আল বাকারার ১৯১ নম্বর আয়াতে বলা হয়েছে, ফিতনা বা বিশৃঙ্খলা হত্যা অপেক্ষাও গুরুতর অন্যায়। বর্তমান সময়ের যুদ্ধগুলো শুধু অস্ত্রের লড়াই নয়, বরং তথ্য ও প্রচারণার লড়াই বা ইনফরমেশন ওয়ারও বটে। তাই যে কোনো সংবাদ শুনেই বিশ্বাস না করে তা যাচাই করার নির্দেশ কুরআনে দেওয়া হয়েছে। সূরা হুজরাত আয়াত ৬। ২. ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। যুদ্ধের এই কঠিন সময়ে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার তাগিদ দেওয়া হয়েছে। সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। এখানে ভয় বলতে যুদ্ধের পরিবেশকেও বোঝানো হয়েছে। মুমিনদের জন্য বার্তা হল, যতই প্রতিকূল পরিবেশ আসুক তারা যেন আল্লাহর উপর ভরসা রাখে। ৩. ঐক্যের আহ্বান। মুসলিম উম্মার বর্তমান পরিস্থিতির জন্য অনৈক্যকে একটি বড় কারণ হিসেবে দেখা হয়। সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। বর্তমান সময়ের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিমদের এই অনৈক্যই তাদের দুর্বলতার অন্যতম কারণ, যা কুরআনের এই বাণীর গুরুত্বকে আরও স্পষ্ট করে। ৪. কিয়ামতের আলামত ও প্রস্তুতি। বিভিন্ন হাদিস এবং কুরআনের ইঙ্গিত অনুযায়ী শেষ জামানায় মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে। সূরা আল আম্বিয়ার ৯৬-৯৭ নম্বর আয়াতে ইয়াজুজ মাজুজের আগমনের কথা বলা হয়েছে, যা পৃথিবীতে এক মহা বিপর্যয় ও যুদ্ধের ইঙ্গিত দেয়। কুরআনের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী চিরস্থায়ী নয়, বরং আখেরাতের প্রস্তুতি আসল। ৫. সূরা আল কাহাফের গুরুত্ব। বর্তমান সময়ের দাজ্জালিয়াত বা ফিতনা থেকে বাঁচতে জুমার দিন সূরা আল কাহাফ পড়ার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সূরার প্রথম ১০ এবং শেষ ১০ আয়াত আমাদের বর্তমান সময়ের অন্ধকার থেকে আলোর পথ দেখায়। শেষে কুরআনের বাণী অনুযায়ী অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। ধৈর্য এবং ঈমান ধরে রাখাই এই সময়ের সবচেয়ে বড় ঢাল।